খুব সাধারণ কিন্তু খেতে ভীষণই মজার একটি পিঠা মেনা পিঠা। দেখতে কিন্তু সিম্পল হলেও খেতে অসাধারণ এবং এটা চায়ের সাথে সকাল সন্ধ্যা ভীষণই টেস্টি। আমি এটা খেয়ে দেখেছি এবং খুব সহজে খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। ইচ্ছা করলে আপনারাও তৈরি করে নিতে পারেন। এখানে আমি 2 কেজি পরিমাণ আতপ চাল নিয়ে নিয়েছিলাম, একটু লালচে টাইপের, এবং এটাকে ভালো করে ধুয়ে ভাঙিয়ে 1 থেকে 1.5 কেজি পরিমাণ চালের আমি পিঠা তৈরি করেছি। এবং প্রথমে যেটা করেছিলাম, একটি প্যানে ভালো মতো করে চালের গুঁড়াটাকে একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি হালকা আছে। এটার কারণ হচ্ছে যে ভাজলে একটু সুঘ্রাণ হয়, খেয়াল করে দেখবেন, এবং পিঠাটাও কিন্তু খেতে খুব ভালো হয়। এবং এরপরে যেটা করেছিলাম, চালের গুঁড়াটাকে ঠান্ডা করে অন্য একটি পাত্রে ফুটন্ত গরম পানি, পরিমাণ মতো ফুটন্ত গরম পানিতে একটু লবণ দিয়ে এই যে পিঠার যে চালের গুঁড়াটাকে দিয়ে একটু কাই করে নিয়েছি এবং ভালো করে ঢাকা দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত, একটু গরম, হালকা একটু গরম থাকা অবস্থায় ভালো করে একটু মথে নিয়েছি বা মেখে নিয়েছি। ভালো করে মেখে না নিলে পিঠাটা কিন্তু খুব একটা ভালো হয় না, ফেটে যায়। তো এভাবে করেই একটা একটা করে পিঠা তৈরি করে নিয়েছিলাম। এবং এরকমই সুন্দর, সিম্পল এবং খুব সহজ রেসিপি দেখার জন্য শান্তাস লাইফস অ্যান্ড থটস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা, এবং বেল আইকনটাকে প্রেস করবেন। আপনার সাথে থাকলে এরকমই সুন্দর সুন্দর কিছু রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং ভালো ভালো কিছু কমেন্টস অবশ্যই করবেন। এবং এভাবেই প্রত্যেকটা পিঠা যখন আমি তৈরি করে নিয়েছিলাম, এবং এরপরে যেটা করেছি, একটু কড়াইয়ে ফুটন্ত গরম পানি, যখন পানিটা ফুটে আসবে, এরপর একটা যে কোনো বেতের বা স্টিলের চালনি দিয়ে পিঠাগুলো আস্তে আস্তে করে উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবং একটি একটি করে এরকম করে প্রত্যেকটা ব্যাচে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। ঠান্ডা করে এটাকে একটু বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবং সকাল সন্ধ্যা চায়ের সাথে, যেটা বলছিলাম, ভীষণই ভালো লাগে। তাওয়ায় যদি একটু সেঁকে নেওয়া যায়, পিঠাটা আরও অসাধারণ লাগে। তো এভাবেই তৈরি করে নিতে পারেন, একদমই ঝামেলাহীন এবং খুব সুন্দর একটা পিঠা, মেলা পিঠা।